আসসালামু আলাইকুম। বাংলাদেশি যারা রাজনৈতিক সচেতন এবং দেশের প্রত্যেকটি মানুষের মনে একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে যে বিএনপির নেতাদেরকে গ্রেফতার প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে? যে যৌথ বাহিনীর যে অভিযান সেটা কবে থেকে শুরু হচ্ছে? সো এই অভিযানটা আসলে শুরু হয়ে যেত, বাট বন্যার কারণে সে অভিযানটা একটু পিছিয়ে গেছে। বাট আমরা যদি সার্বিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা এইখান থেকে অনেকগুলো চিত্র পাবো। যে নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যে মানুষের মনে যে প্রশ্ন আসছে যে বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করা কবে শুরু হচ্ছে। তারেক রহমান এই পরিস্থিতির সারা বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং সারা বাংলাদেশের সব ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু যেখানে বিএনপির লোকজন দখল করে নিচ্ছে, বিএনপি জামাতের লোকজন দখল করে নিচ্ছে, সেখানে তারেক রহমান দেশে যাচ্ছেন না কেন? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া উনি আজকে মারা যাচ্ছেন, কালকে মারা যাচ্ছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে আমরা কোনো নেগেটিভলি বলছি না, যার বিষয়টা বিশ্লেষণ করছি যে উনি বিদেশ যাচ্ছেন না কেন, এখন উনি বিদেশ যাচ্ছেন না কেন? তখন তো বিদেশ যাওয়ার জন্য সরকার দিচ্ছে না, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না, সারাদিন এটা নিয়ে কান্নাকাটি করা হতো, উনি মৃত্যুসজ্জায় বাংলাদেশের চিকিৎসা নাই, একমাত্র বিদেশে চিকিৎসা করতে পারে, বাট এখন খালেদা জিয়া বিদেশ যাচ্ছে না কেন? সো এই বিষয়গুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। নাম্বার ওয়ান, আসুন যে জনাব তারেক রহমান কেন বিদেশে যাচ্ছে না? জনাব তারেক রহমান বিদেশে যাচ্ছেন না, এই যে আমি একটু আগে প্রথম যে কথাটি বললাম যে বিএনপি নেতাদেরকে কবে থেকে গ্রেপ্তার শুরু হচ্ছে, এই কথাটি শুনে হয়তো বিএনপির অনেকে আটকে উঠছেন, অনেকে অবাক হচ্ছেন যে হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। আপনারা এইখান থেকেই সরাসরি উত্তরটি পেতে পারেন যে আপনাদের নেতা সারা বাংলাদেশ যেখানে আপনাদের কন্ট্রোলে, আপনারা সমস্ত বাংলাদেশ দখল করে নিয়েছেন, সেখানে আপনাদের নেতা তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছে না? দ্য অনলি রিজন ইজ তারেক রহমান বাংলাদেশে যাওয়ার সাথে সাথে তারেক রহমানকে গ্রেপ্তার করা হবে। সেকেন্ড কথা হচ্ছে কেন গ্রেপ্তার করা হবে, এটার বর্ণনাটা আমি পরে দিচ্ছি। যে সেকেন্ড কথা হচ্ছে যে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য কেন যাচ্ছেন না? খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আপাতত যাচ্ছেন না, একটাই কারণ, সেটা হচ্ছে খালেদা যদি বাংলাদেশের বাহিরে বিদেশে যেতে চান তাহলে বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না সেটা আমি বলছি। সো এই হচ্ছে মুদ্রা কথা, কেন তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন না এবং কেন খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না চিকিৎসার জন্য। কারণ হচ্ছে তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশে গেলেই সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে খালেদা জিয়া বিদেশ গেলেই উনি আর আসতে পারবেন না, ওনাকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি নেতাদেরকে কেন গ্রেপ্তারটা লেট হচ্ছে কেন? যে বিএনপি নেতাদের বিরুদ্ধে যৌথ অভিযানের যে পরিকল্পনা সেটা কেন লেট হচ্ছে? সেটা লেট হচ্ছে দুইটা কারণে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে বাংলাদেশে বন্যা পরিস্থিতির কারণে সেনাবাহিনী একটু ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য এটা লেট হচ্ছে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার, বর্তমান যে ইউনূস সরকার এবং সেনাবাহিনী যেটা চাচ্ছে যে সেটা হচ্ছে যে বিএনপি নেতাদেরকে যদি এখন গ্রেপ্তার করা শুরু হয় তাহলে একটা আতঙ্ক তৈরি হবে, তখন তারেক রহমান আর বাংলাদেশে যাবে না, তাহলে তাদের যে মেইন টার্গেট সেই টার্গেটটা পূরণ করতে পারবে না। সো এই জন্য ওরা চাচ্ছে একটু আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করে কোণঠাসা করতেছে। এই এখন এর মধ্যে কোনো কারণে যদি তারেক রহমানকে বাংলাদেশে নেওয়া যায়, কোনো বিশ্বস্ততা সৃষ্টি করে, একটা কন্ডিসিভ অ্যাটমসফিয়ার সৃষ্টি করে তারেক রহমানের জন্য যে সে দেশে আসতে পারবে। কিন্তু তারেক রহমান যেহেতু দীর্ঘদিন তার মা প্রধানমন্ত্রী ছিলেন এবং তার দলে অনেক রাজনীতিবিদ আছেন, ওনাদের কাছে এই ইনফরমেশনটা আছে যে তারেক রহমান বাংলাদেশে গেলেই সাথে সাথে গ্রেপ্তার করা হবে। এই হচ্ছে বিএনপির নেতৃবৃন্দদের জন্য দারুণ সুখবর। এখন আসেন যে এই
প্রক্রিয়াগুলো কেন হচ্ছে, কেন তারেক রহমান বিদেশ যেতে পারছে না, কেন গেলেই তাকে গ্রেপ্তার করা হবে, তার মা কেন বিদেশে যেতে পারছেন না চিকিৎসার জন্য, কেন গেলেই আর আসতে পারবেন না, এই প্রক্রিয়াগুলো কেন হচ্ছে, আর কেনই বা বিএনপি নেতৃবৃন্দদেরকে খুব শীঘ্রই ওদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে, ওদেরকে গণহারে গ্রেপ্তার করা হবে। এই প্রক্রিয়াটার অংশটা হচ্ছে যে, এটার কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেসিক্যালি উনি যে দল গঠন করতেছেন সেটা হচ্ছে নাগরিক শক্তি, আর সেই নাগরিক শক্তির ছাত্র সংগঠন যে ছাত্র শক্তি, এই ছাত্র শক্তির মাধ্যমেই এই আন্দোলনটা হয়েছে। সো এই নাগরিক শক্তি বেসিক্যালি ওনারা একটি দল গঠন করতে চান এবং সেই দলে বেসিক্যালি বিএনপি গণনার লোকজনকে সেই দলে বিরাতে চান। তো সেই জন্য আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে তারপরে বিএনপির লোকজনকে দাগি আসামি বড় বড় লোকজনকে গ্রেফতার করে একটা আতঙ্ক সৃষ্টি করা হবে। তখনই ডক্টর ইউনূস তার দলের কার্যক্রমটা প্রক্রিয়াটা শুরু করবে এবং বিএনপি গণনার যেই মোটামুটি ক্লিনিবে যে লোকজন আছেন বা ভবিষ্যতে এমপি মন্ত্রী হতে চান, তারা এই ডক্টর ইউনূসের নাগরিক শক্তির যোগ দিবেন। যোগ দিয়ে ডক্টর ইউনূস যখন নাকি দেখবেন যে 300 আসনে তার শক্তিশালী প্রার্থী হয়ে গেছে, তখন ডক্টর ইউনূস রাজনৈতিক দলটি ঘোষণা করবেন এবং একটি নির্বাচনী রোডম্যাপের দিকে যাবেন। বাট সেই সময়ের ভিতরে বিএনপি থাকবে না, বিএনপির অস্তিত্ব বিলীন হবে না, বাট বিএনপির অস্তিত্ব একেবারে ছোট থেকে ছোট একদম ক্ষীণ হয়ে আসবে। সো তাই আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদরাই রাজনীতিকে পরিচালনা করা উচিত, দেশকে রাজনীতিবিদরাই পরিচালনা করা উচিত। তো সেই জন্য আমি যেটা মনে করি যে আপনারা যারা আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙতেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ব্যবসা বাণিজ্য সব কিছু দখল করতেছেন, এটা হচ্ছে আপনাদের দিয়ে একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। আপনারা সেটা বুঝতেছেন না। তারেক রহমান ঠিকই বুঝতেছে এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বুঝতেছেন, ওনারা বুঝতেছেন। এই জন্য কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে আমরা আশা করেছিলাম ওনার কাছ থেকে একটা নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনূসের বক্তব্য থেকে, কিন্তু উনি সেটি ঘোষণা করেন নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই জানেন কেন সেটি ঘোষণা করতেছেন না। সেটি জোরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে পারতেছেন না, প্রতিবাদ করতে পারতেছেন না, কারণ ওনারা বাংলাদেশের মানুষ জানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন মাজাভাঙ্গা নেতা। ওনারা এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 15 বছর আন্দোলন করে কিছুই করতে পারেন নাই। হঠাৎ একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। সো তাই এখন যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করতেছেন, অগ্নিসন্ত্রাস করতেছেন, গাজী ফ্যাক্টরিতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শত শত মানুষ খুন করতেছেন, লুটপাট করতেছেন, সারা দেশে অস্থিতিশীল বিরাজ করতেছেন, এটার উদ্দেশ্য কি জানেন? এটার উদ্দেশ্য হলো ডক্টর ইউনূস হচ্ছে হিটলারের মতো কাজ করতেছে বাংলাদেশে। সে হচ্ছে বিএনপিকে দিয়ে এই গ্রাউন্ডগুলো তৈরি করতেছে, যে মানুষের এখন যে বাংলাদেশের মানুষের মনে একটা সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা যেন বিএনপির এগেনস্টে যায়। এই কারণে বিএনপিকে দিয়ে এই ওকামগুলো করাচ্ছে। আদালতে সাধারণ মানুষের উপরে হামলা করানো হচ্ছে, ডক্টর দীপু মনির উপরে আদালতে হামলা করানো হচ্ছে, বিভিন্ন মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়া হচ্ছে এবং মানুষের জানমালের কোনো আজকে বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই। তো এইগুলোর কারণে মানুষের মনে একটা বিএনপির প্রতি একটা ক্ষোভ তৈরি হচ্ছে, একটা বিদ্রোহ তৈরি হচ্ছে। আর এটা যখন পুরোপুরি তৈরি হবে, তখনই এই বিএনপির নেতাদেরকে একেবারে গণহারে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করে নাগরিক শক্তি গঠন করা হবে, ডিক্লেয়ার করা হবে তার দল, ডক্টর ইউনূসের দল। আর তখন বিএনপির যে ক্লিনিমিজের লোকজন যারা আছেন, তারা আর কত বছর ভাই আন্দোলন করবে, কত বছর ক্ষমতার বাহিরে থাকবে? আস্তে আস্তে করে, যেমন জাতীয় পার্টির ক্ষেত্রে জাতীয় পার্টির সময় যেটা হয়েছিল, তারা এই বিএনপির লোকজন যে নাগরিক শক্তিতে জয়েন করবে। জয়েন করার পরে বিএনপি যখন অসহায় হয়ে যাবে, তখন জনাব তারেক রহমান সজীব ওয়াজেদ জয়কে ফোন করবে, সজীব ওয়াজেদ জয়, আসুন আমরা দেশকে মিলে সুন্দরভাবে আমরা দেশে একটি রাজনৈতিক পরিস্থিতি যেন বিরাজ করে, দেশে যত গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে, আমরা আসুন ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আন্দোলন করি।
তখন আওয়ামী লীগ বিএনপি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। কিন্তু আন্দোলন করার ফলে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ডক্টর ইউনূসের ভয়াবহ পরিণতি হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ কেন আবার ক্ষমতা আসবে? আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য যা করেছে এই জনগণ, এদেশের জনগণ হারে হারে উপলব্ধি করতে পারতেছে যে কত পরিমাণ, কি পরিমাণ ডেভেলপ এই শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য করেছে। এখন এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার আরেকটি কারণ হচ্ছে যে সেটি হচ্ছে যে বিএনপি এখন একটি ঐক্যবদ্ধ শক্তি। সো ডক্টর ইউনূস যখন নাগরিক শক্তি গঠন করবে তখন বিএনপির প্রভাবশালী নেতারা যখন নাগরিক শক্তিতে চলে যাবে তখন বিএনপির এক শক্তিটা 60% শক্তি নাগরিক শক্তির কাছে ডক্টর ইউনূসের সাথে চলে যাবে, 40% থাকবে। কিন্তু আওয়ামী লীগ যে শক্তি ছিল সেই শক্তিটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আওয়ামী লীগের যে গ্রুপিংগুলো ছিল এখন সেই গ্রুপিংগুলো নয়, এখন হচ্ছে ইউনাইটেড আওয়ামী লীগ। সো তাই যখন নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, হতাশ হওয়ার কিছু নেই। যে যেখান থেকে আছেন, যার যার জায়গা থেকে আছেন, বর্তমান পরিস্থিতিতে মোকাবেলা করে এখন আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। ইনশাল্লাহ বিএনপিও আমাদের সাথে আসবে, বিএনপি আমাদেরকে বলবে আসুন আমরা একসাথে মিলে আন্দোলন করি। খুব দ্রুত এই বিএনপির বিরুদ্ধে যৌথ অভিযানটি পরিচালিত হচ্ছে এবং তারেক রহমান আর বাংলাদেশে যেতে পারছেন না। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।